নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও সবাই খুব ভালো আছি আর সুস্থ আছি। তো দেখুন, আজকে আমরা যা বানাতে চলছি গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে গাজরগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ঠিক আছে, এখন আমি নিয়ে নিলাম গ্রেটারের মধ্যে আমি এই গাজরগুলি কুড়াবো। তো গাজরগুলি কুড়ানোর জন্য আমি নিয়ে নেব, এটা বেশি বড় হয়ে যাবে তাই এটা আমি নিচ্ছি না, নেব এটা। তো এটাতে আমি সব গাজরগুলিকে কুড়িয়ে নেব সুন্দর করে, আর এটাতে গাজরগুলি কুড়ালে খুবই ভালো হবে। আমি আপনাদের অনুরোধ করছি, আমার যদি ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন আর আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তো আমার কথা বলতে বলতে গাজরগুলি কুড়ানো হয়ে গেল, আর আমি রেডি করে নিলাম কাজু, কিশমিশ আর এলাচ গুঁড়ো আর চিনি, আর এটা হচ্ছে গুঁড়ো দুধ, আর এটা হচ্ছে লিকুইড দুধ। আমি বেসিক্যালি লিকুইড দুধ দিয়েই করব আর একটু গুঁড়ো পাউডার ইউজ করব। তো দেখুন, প্রথমে আমি কাজু আর কিশমিশটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, যাতে গাজরের হালুয়াটার সাথে কাজু কিশমিশগুলি ভালো করে মিশে যায়, তাই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরে কড়াইতে বেশি আমি ঘি দিয়ে হালুয়াটা বানাইনি, আমি অল্প 2 চামচ ঘি দিয়ে কাজু আর কিশমিশটা ভালো করে একটু ভেজে নিলাম। একটু লালচে লালচে যখন হয়ে গেল তখন কাজু কিশমিশটা তুলে নিলাম। তো আমি কিন্তু বেশি ঘি দিয়ে হালুয়াটা বানাচ্ছি না, একদম কম ঘি দিয়ে ইউজ করছি হালুয়াটা বানানোর জন্য। তো তারপর আবার 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে কুড়িয়ে রাখা গাজরগুলিকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 20 মিনিট সময় আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো গাজরের থেকে যে জলটা বেরিয়েছিল ওই জলটাও শুকিয়ে গেছে অনেকটাই। তারপর দিয়ে দিলাম, জলটা শুকানোর পর কাজু কিশমিশ ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো যত মিষ্টি যতটুকু পছন্দ করেন অতটুকু মিষ্টি আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চিনির জলটাও শুকিয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব লিকুইড দুধ। তো লিকুইড দুধটা আমি আগেই ভালো করে জাল দিয়ে অনেকটাই শুকিয়ে রেখেছিলাম, যাতে একটু দুধটা যদি বেশি গাঢ় হয় তখন হালুয়াটা ভালো হবে, তাই আমি অনেক সময় জাল দিয়ে দুধটাকে ঘন করে শুকিয়েছিলাম। তো আপনারাও এইভাবে ঘন করে নেবেন আগের থেকে। তারপর আমি একটু পরিমাণ মতো একটু দুধ দিয়ে দিলাম যাতে গাজরটা ডুবে যায়। তারপর ভালো করে নাড়াচাড়া করে আবার একটু সময়ের জন্য 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। যখন শুকিয়ে আসবে তখন ঢাকাটা খুলবো। তো আমি ভালো করে একটু সময় ঢাকা দিয়ে রেখে দিলাম। আপনারা কিন্তু গাজরের হালুয়াটা খুব কম আঁচে করবেন, না হলে পোড়া লেগে যাবে। ঢাকাটা খুলে ফেললাম, এখন অনেকটা সময় হয়ে গেলো, প্রায় 20 মিনিট সময় হলো। ঢাকাটা খুলে দিলাম, আর দুধটা অনেকটাই শুকিয়ে এসছে, আর দেখতে পাচ্ছেন অনেকটাই শুকিয়ে গেছে। আরও একটু শুকোতে হবে, একটু যখন আরও ভালো করে শুকিয়ে লালচে লালচে ভাব হবে তখনই হালুয়াটা কমপ্লিট হবে। তো দেখুন, আমার হালুয়াটা প্রায় লালচে লালচে ভাব হয়ে গেছে, শুকিয়েও গেছে। আর এখন লাস্টে আমি ফিনিশিংয়ে যেটা করব, এটা হচ্ছে বেশি নয় 1 চামচ পাউডার দুধ দেব। বেশি দিলে আবার পাউডার দুধে গলা জ্বালা করে, তাই পাউডার দুধটা বেশি ইউজ করব না, গলা জ্বালা করে, তাই একটু সামান্য 1 চামচ পরিমাণে পাউডার দুধ দিলাম। তারপর গুঁড়িয়ে রাখা এলাচ গুঁড়ো গুলিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকিয়ে নিলাম 5 মিনিটের মতো। তারপর একদম নামানোর আগ মুহূর্তে আমি 1 চামচ ঘি দিলাম, বেশি নয় 1 চামচ ঘি। তো টোটাল আমি 4 থেকে হাফ করে 4 থেকে 5 চামচ আমি ঘি ইউজ করলাম, বেশি ঘি ইউজ করিনি। তো দেখুন, আমার গাজরের হালুয়াটা কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝুড়ো ঝুড়োভাবে হয়েছে গাজরটা, দেখতে পাচ্ছেন কি সুন্দর লালচে লালচে। তো দেখুন, আপনাদের এই গাজরের হালুয়ার রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন। আপনাদের একটু সহযোগিতা কামনা করে। থ্যাংক ইউ।